নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি উচ্ছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। গরম ভাতের এই রেসিপিটা বানিয়ে নিলে আর কিছুই লাগবে না, আর এইভাবে রান্না করলে একটুও তেতো লাগবে না। উচ্ছের নাম শুনলেই যারা নাক ছিটকায় তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে। মুখরোচক একটা চটপটা স্বাদের উচ্ছের ঝাল রেসিপি, রান্না করাও একেবারে সহজ। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের উচ্ছের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম উচ্ছেগুলোকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর এভাবে উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়। এবার উচ্ছের যে বীজগুলো রয়েছে, যদি খুব বেশি শক্ত হয় তাহলে আবার এভাবে বেছে বাদ দিয়ে দেব। শক্ত বীজগুলো দাঁতের নিচে পড়লে ভীষণই খারাপ লাগে খেতে। আর কচি বীজগুলো চাইলে আপনারা রেখেও দিতে পারেন। আমি খুব শক্ত বীজগুলো বেছে বার করে দিচ্ছি। উচ্ছে বীজগুলোকে আলাদা করে নিয়ে উচ্ছেগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 টুকরো পাতিলেবুর রস। এবার উচ্ছের মধ্যে লবণ আর লেবুর রস ভালোভাবে মেখে প্রায় 10 থেকে 12 মিনিট রেখে দেব। এভাবে লবণ আর লেবুর রস মেখে রেখে দিলে উচ্ছেগুলো নরম হয়ে যাবে আর অনেকটাই জল ছেড়ে দেবে। সেই জলটাকে আমাদের 10 মিনিট পর চিবড়ে বার করে দিতে হবে, তাহলে উচ্ছে আর একটুও তেতো থাকবে না। ঢেকে দিলাম, 10 মিনিট পর ফিরে আসছি। এই সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। বাদামগুলোকে একটু ভেজে নেব। লো ফ্লেমে রেখে 2 মিনিটের মতো বাদামগুলোকে দেখুন মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত। কড়াতে দেওয়ার সাথে সাথে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি আর এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। দেখুন, ভাজা হয়ে গেছে। মশলাটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে, উচ্ছেগুলো একেবারে নরম হয়ে গেছে আর জল ছেড়ে দিয়েছে। এভাবে চিবড়ে নিচ্ছি, দেখুন জল বের হচ্ছে। এভাবে চিপে রসটাকে বের করে দিতে হবে। এতে করে কি হবে, উচ্ছের যে তেতো রস রয়েছে সেটা বেরিয়ে যাবে আর উচ্ছেগুলো খেতে একেবারেই তেতো লাগবে না। তবে যারা তেতো খেতে ভালোবাসেন তারা এই প্রসেসটা না করলেই ভালো, কেননা উচ্ছে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। দেখুন কতটা রস বেরিয়েছে। এই রসটা না ফেলে জল মিশিয়ে খেয়েও নিতে পারেন। আর উচ্ছেগুলোকে ভালোভাবে চেপে নিয়েছি। এবার উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 বড় চা চামচ বেসন। লবণটা আমি আর দিচ্ছি না, যেহেতু প্রথমে লবণ মাখানো ছিল। যতটা লবণ টেনে নেওয়ার উচ্ছে টেনে নিয়েছে, আর লাগলে পরে রান্নায় ব্যবহার করব। এবার ভালোভাবে মশলাটাকে দেখুন মেখে নিলাম। এভাবে মাখতে হবে, প্রত্যেকটা উচ্ছের গায়ে একটা কোড হয়ে যায়। এদিকে দেখুন মশলাটা ঠান্ডা করে নিয়েছি আর বাদামের খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার এভাবে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটার এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমি এখন পাচ্ছি, আপনারা যখন করবেন আপনারাও পাবেন। মিক্সিতে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি আদা, নিয়ে নিলাম একটা টমেটোর হাফ, নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা। এই মশলাগুলোকে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নেব ধোঁয়া ওঠা পর্যন্ত। তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ধোঁয়াটা একটু কম করে নিতে হবে। এতে করে কি হবে, সর্ষের তেল একটা ঝাঁঝ আছে সেটা আর থাকবে না। এতে রান্নার স্বাদ খুব ভালো হবে। আর তেল যদি খুব কম গরম হয় আর ঝাঁঝটা থেকে যায়, এতে করে কিন্তু তরকারির স্বাদ ভালো আসে না। এবার দেখুন ম্যারিনেট করা উচ্ছেগুলো দিয়ে দিলাম আর দেওয়ার পর 1-1.5 মিনিট অপেক্ষা করব মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে করে মশলাটা উচ্ছের মধ্যে লেগে রয়েছে সেটা লেগে থাকে, ঝরে না যায়।
আর যদি সাথে সাথেই নাড়াচাড়া করেন খুব, তাহলে কিন্তু ভাজা হয়ে মশলাটা উচ্ছের থেকে আলাদা হয়ে যাবে আর পুড়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করার পর এভাবে হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে একেবারে উচ্ছেগুলোকে লালচে করে ভেজে নিতে হবে, যেভাবে আমরা উচ্ছে ভাজা খাই। এই উচ্ছের রেসিপিটা নিরামিষ হলেও এতটাই টেস্টি হয় বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভীষণ ভালো হয় খেতে। আপনারা চাইলে এভাবে উচ্ছের তেতো ছাড়িয়ে মাছ দিয়েও রান্না করে খেতে পারেন, এতটাই টেস্টি হয়, সেই গ্যারেন্টি আমি দিচ্ছি, একটুও তেতো লাগে না। দেখুন প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে উচ্ছেগুলোকে একেবারে লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নেবেন, কেননা উচ্ছেগুলো ঝোলে দেওয়ার পর খুব বেশি ফোটাবো না। উচ্ছে যদি খুব বেশি ফোটানো হয় তাহলে কিন্তু তেতো ছেড়ে যায়, সে কারণে উচ্ছেগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে উচ্ছেগুলো কাঁচা না থাকে। এবার উচ্ছেগুলোকে তুলে রাখলাম। চাইলে এভাবে ভাজাও খেতে পারেন গরম গরম ভাতের সাথে, তবে আমরা আজকের ঝাল তৈরি করব। উচ্ছেগুলোকে তুলে নিয়ে কড়াতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে আমি ছোট 2টো আলু এভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব প্রায় 3-4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা করে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে 1 মিনিট। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে একেবারে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব প্রায় 2-2.5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে। দেখুন 2 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাকেও কষিয়ে নেব ভালোভাবে মশলার সাথে, এতে করে আলু ভেতরে মশলা ও ঢুকবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। দেখুন 1-1.5 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলুর সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ জল বুঝে দেবেন। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়েও আর একবার মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে ওঠে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ভালোভাবে ফুটেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। এবার সব কিছু মিশিয়ে নেব আর 1 মিনিট ফোটাবো। এখানে কোনো রকম ঢাকা দেব না, এভাবে নাড়াচাড়া করে 1 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আরও একবার মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, প্রায় 1 থেকে 1.5 চা চামচ হবে। গ্যাসটাকে অফ করে দিয়ে লেবুর রসটাকে দিয়ে দিলাম। আরও একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো, যাতে করে ধনে পাতা লেবুর রস ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। উচ্ছে কত রকম রেসিপি তো খেয়েছেন, একবার এইভাবে উচ্ছের ঝোল রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। মাছ মাংস দরকার পড়বে না, পুরো ভাতটা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই
একটা লাইক শেয়ার করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।